চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পরিবেশ ও জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো প্রকল্প সরকার বাস্তবায়ন করবে না। চট্টগ্রামবাসীর মতামত ও পরিবেশগত বিষয় বিবেচনায় নিয়েই ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চট্টগ্রামবাসীর পরিবেশের ক্ষতি করে, সেই সাথে চট্টগ্রামবাসীকে অস্থিরতায় রেখে, ঝুঁকির মধ্যে রেখে কোনো প্রকল্প হবে না। সিআরবিতে হাসপাতাল করার চিন্তাভাবনা এখনো সরকারের নেই। যারা আন্দোলন করছে সেটা তাদের একান্ত ব্যাপার, সরকারের কোনো দুর্বলতা নেই। রোববার 19 এপ্রিল সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর সিআরবি 7 রাস্তার মোড় এলাকায় প্রস্তাবিত হাসপাতাল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী কথা বলেন। তিনি বলেন, এর চেয়ে আরও বেশি জনবান্ধব, আরও বেশি চট্টগ্রামের জন্য প্রয়োজনীয় প্রকল্প বিবেচনা করে দেখা যেতে পারে। রবিউল আলম বলেন, এই জায়গায় হসপিটাল করতে যাচ্ছে বা বাধ্য করবে এরকম কোনো তথ্য আমার কাছে নেই। তিনি বলেন, আমাদের সরকারের কোনো সিদ্ধান্ত নেই। ওই সরকারের আমলে যতটুকু অগ্রগতি হয়েছিল আমরা ওইটা নিয়ে কাজ করতে যাচ্ছি। ওই রকম কোনো সিদ্ধান্ত হয়নি। এটা নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ যাদের সাথে পিপিপি করতে অগ্রসর হয়েছিল সেটা করতে যাচ্ছি, এরকম বিষয় না। রেলমন্ত্রী আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আমাকে বলেছেন, আপনি আজকে যে জায়গাটা দেখতে যাবেন ওই রেলের জায়গাটা নিয়ে একসময় কিছু মানুষ আন্দোলন করেছিল। তারা হসপিটাল ওরকম ভাবে ওইখানে চায় না। হসপিটাল চায় না, মানুষের ইচ্ছা থাকতেই পারে, পরিবেশ নিয়ে কনসার্ন থাকতেই পারে। কোনো কিছু যদি যৌক্তিক হয় তাহলে সরকার অবশ্যই বিবেচনা করবে। রেলমন্ত্রী বলেন, অতীতে এখানে প্রথমে 200 শয্যার এবং পরে 500 শয্যার একটি হাসপাতাল নির্মাণের প্রস্তাব পিপিপি পদ্ধতিতে এসেছিল এবং তা অনুমোদনও পেয়েছিল। তবে সে সময় কিছু মানুষের আপত্তির কারণে প্রকল্পটি এগোয়নি। তাদের মতে সিআরবি চট্টগ্রামের ফুসফুস ও অক্সিজেন সরবরাহের উৎস, এটি ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণে তৎকালীন সরকার প্রকল্পটি আর এগিয়ে নিতে পারেনি। তিনি জানান, চট্টগ্রামের স্টক হোল্ডার, নাগরিক সমাজ ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের একটি প্রস্তাব সংসদীয় স্থায়ী কমিটির পর্যায়ে ছিল। তবে বর্তমান সরকার এখনও সেটি বিবেচনায় নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন, পিপিপি প্রকল্পের প্রক্রিয়ায় ডিপোজিটও করা হয়েছিল। ভবিষ্যতে কি করা হবে তা সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে। সরকার প্রকল্পটি বাস্তবায়ন করবে কিনা, করলে কোন প্রক্রিয়ায় করবে, এসব বিষয়ে এখনও চূড়ান্ত হয়নি। বিকল্প কোনো হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেই জানিয়ে মন্ত্রী বলেন, আগের প্রস্তাবে বলা হয়েছিল কোনো বৃক্ষের ক্ষতি না করে এবং বিদ্যমান অবস্থা অক্ষুণ্ণ রেখে সম্ভাবনা থাকলে হাসপাতাল নির্মাণ করা হবে। তবে বর্তমান সরকার এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। রেলমন্ত্রী বলেন, এই জায়গায় হাসপাতাল নির্মাণে সরকার বাধ্য বা অগ্রসর হচ্ছে এমন কোনো আস্থা নেই। ভবিষ্যতে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে তা চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়ে নেওয়া হবে। রেলমন্ত্রী সবশেষ বলেন, বর্তমান সরকারের সময়ে রেলওয়ের কোনো জায়গা লিজ দিয়ে বাণিজ্যিক বা সুবিধাভোগী স্থাপন করার সুযোগ নেই। এদিকে সিআরবিতে হাসপাতাল নির্মাণ উদ্যোগের প্রতিবাদে সমাবেশ করেছে সিআরবি রক্ষা মঞ্চ। রোববার সকালে সিআরবি 7 রাস্তার মোড়ে এই সমাবেশ করা হয়। সিআরবি রক্ষা মঞ্চ আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামের সিআরবি শহরের ফুসফুস। এই সিআরবি প্রাণ প্রকৃতির আধার। শুধু উন্মুক্ত পরিসর নয়, একই সঙ্গে এখানে বিপুল পরিমাণ ঔষধি গাছ রয়েছে। তাই এখানে হাসপাতালের মতো কোনো ধরনের বাণিজ্যিক স্থাপনা করা যাবে না। বুকের রক্ত দিয়ে হলেও তা প্রতিহত করা হবে। সিআরবি রক্ষা মঞ্চের আহ্বায়ক চিকিৎসক মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।